ব্যর্থ সফর করে এসে উনি সাংবাদিক সম্মেলনে ভারতের সাথে যে উনি চুক্তিগুলো করেছেন 10টা চুক্তি, এর মধ্যে 7টা চুক্তি ছিল ভারত এর পক্ষে, বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে টোটাল বিক্রি করে দিয়ে এসেছিলেন। সেই চুক্তির বিরুদ্ধে পীর সাহেব চরমনাই সহ ইসলামী নেতৃবৃন্দ, দেশ প্রেমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং বিজ্ঞজনেরা এই চুক্তির বিরুদ্ধে আলোচনা করছিলেন। উনি ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন, ভারতের বিরুদ্ধে যারা কথা বলে, চুক্তির বিরুদ্ধে যারা কথা বলে, তারা মানসিক রোগী। সবাই উনি পাগল বানিয়ে ফেললেন। আসলে মূলত উনি একজন মহা পাগলি ছিলেন। এই কয়েকদিনের ব্যবধানে আমরা স্পষ্ট হয়েছি। উনি ছাত্ররা নামলেন কোঠার দাবিতে, 18 আন্দোলনে, কোঠা বিরোধী আন্দোলন উনি ঘোষণা দিলেন, কোন কোঠাই থাকবে না, উনি প্রজ্ঞাপন দিলেন। হাইকোর্টের মাধ্যমে ওনার স্বঘোষিত প্রজ্ঞাপন বাতিল করালেন। ছাত্রছাত্রীরা আবার মাঠে নামলেন যৌক্তিক দাবি নিয়ে। একটা পর্যায়ে উনি গণভবনে বসে বললেন যে সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, পাবে কি রাজাকারের নাতিপুতিরা? কত অবক্ষা, কত অবক্ষা! ছাত্রছাত্রীরা ভার্সিটি রাত 11:30 12টার সময় একত্রিত হয়ে ভার্সিটির অঙ্গনে বের হয়ে আসলেন। আপনি আমাদেরকে রাজাকারের নাতিপুতি বললেন, কেন নাতিপুতি হবো? আমরা সবাই রাজাকার হয়ে যাই। রাত 12:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যানে সকল ছাত্রছাত্রী ঘোষণা দিল, তুমি কে আমি কে, সবাই বলে উঠলো রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? সবাই বলবো স্বৈরাচার, স্বৈরাচার। পরের দিন টোটাল বাংলাদেশে ছাত্র জনতা, রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সর্বস্তরের মানুষ একই সুরে একত্রিত হয়ে উঠলো। আর কতকাল মুক্তিযুদ্ধের চেতনার গান শুনবো? আর কতকাল এই পাগলির সাথে মেলবো? সবকিছু বাদ দিয়ে একযোগে বলে উঠলো, তুমি কে আমি কে, সবাই বলে উঠলো রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত 16 জুলাই রংপুরে আবু সাইদ ভাইয়ের দুহাত প্রসারিত করে দিয়ে কলেম শরীফ পুরুষের বন্দুকের সামনে 4টা গুলি নিয়ে যে ইতিহাস রচনা করেছে, র্যাব পুলিশ পৃথিবীর বন্দুকের মোকাবেলায় পরের দিন 17 জুলাই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা এবং সর্বস্তরের জনতা এই আওয়ামী পুলিশ এবং র্যাব পৃথিবীর অস্ত্রের সামনে দুহাত প্রসারিত করে দিয়ে রাজপথে নেমে আসলেন। কথা ঠিক হবে। 18 জুলাই ঢাকার রাজপথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মীর মাহফুজুর রহমান ভক্ত ভাই মানবতার ফেরিওয়ালা হয়ে পানি লাগবে বলে চিৎকার করে একদিকে পুলিশের গুলি, টিয়ার সেলের আওয়াজ, সাউন্ড গ্রেনেডের আওয়াজ, টিয়ার সেলের যন্ত্রণা, আরেকদিকে রক্তের প্রখরতা, আরেকদিকে বিকট হাতছানি। মুক্তময়ী অবস্থায় মানুষকে পানি পিপাসা নিবারণের জন্য পানি লাগবে বলে যে মানবতার সেইওয়ালা হিসাবে ইতিহাস রচনা করেছেন, সেও চরমনাই পীর সাহেবের একজন সংগঠনের সদস্য। ঠিক না বেঠিক? 18 জুলাই বিকালে পীর সাহেব চরমনাই রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম ইসলামী আন্দোলনকে নিয়ে, এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে প্রথম রাজনৈতিক ব্যানারে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যেই সংগঠনের নাম, সেই সংগঠন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেই নেতার নাম, সেই নেতার নাম হলো মানবতা এবং বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনাই। কথা ঠিক করে উত্তরগড়ের সমাবেশে তিনি ঘোষণা দিলেন, 11 বিশ্বাসের দল, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালানি? এই আওয়াজ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে লেগেছে, পুলিশের হৃদয়ের মধ্যে লেগেছে, পৃথিবীর হৃদয়ের মধ্যে লেগেছে, সর্বোপরি সেনাবাহিনীর হৃদয়ের মধ্যে লাগার কারণেই এদেশের বন্দুক দিয়ে এদেশের মানুষ মারে নরপিশাচ বলার পরে সেনাবাহিনী লাশ পর্যন্ত জনগণের কাতারে এসে জালেমের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়েছে। পীর সাহেব চরমনাই মাঠে ময়দানে জালেম শাহীর মোকাবেলায় সর্বসময় অন্যায়ের বিপক্ষে ছিল কি ছিল না? দেশ
নিয়ে, ইসলাম নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে যখনই তালেবানরা জুলুম করত, অন্যায় করত, তার প্রতিবাদে ন্যায়ের পক্ষে, ইসলাম দেশ মানবতার পক্ষে যিনি প্রথম দাঁড়ান তিনি হলো পীর সাহেব চরমনাই। যারা তার ডানে বামে সামনে পিছনে থাকি তারা হলো ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, বীর সংগঠন, সৈনিক আন্দোলন এবং এদেশের সাধারণ ধর্মপ্রাণ দেশপ্রেমিক ভাইরা। কথা ঠিক না বেটি? প্রিয় ভাইরা, আওয়ামী লীগেরই পতন হয়েছে, শুধু পতন নয়। আমি নভেম্বর ডিসেম্বরে সারা দেশে 87টি থানায় সমাবেশে বক্তব্যে বলতাম প্রায় আওয়ামী লীগের পতন অপেক্ষা করছে। মুসলিম লীগ একসময় পাকিস্তান শাসন করেছে, মুসলিম লীগের চেয়েও ছোট্ট দলে পরিণত হবে আওয়ামী লীগ। কয়েক মাস যেতে না যেতেই